আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থায় আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুম দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেলে দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মন্ডল লিখেছেন, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন। মালিক খোঁজ করে যদি পাওয়া সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা। ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটা একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা, আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। পিঙ্কি মনি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তানের আকিকার গোশত আমরা পিতামাতা খেতে পারবো কিনা? অবশ্যই খেতে পারবেন। সাইয়েদ সাব্বি আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো। আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তাড়াহুড়ো করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন, কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন সেটিতে হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে, সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা
সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়। নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। বাকি ওযু নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ, জঘন্য অপরাধ, গুনাহ সরাসরি নিষিদ্ধ, সেরকম নিষেধ হবে না। তবে ওযু করে পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত। এটা মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার। আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয়। যদি কেউ ইতিকাফরত থাকেন, গোসল ফরজ হয়, দ্রুততার সাথে তিনি ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন। আর গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ। গেমিং উইথ রানা আপনি লিখেছেন আইডি থেকে, বিয়ের সঠিক বয়স কত? দেখুন, বিয়ের সঠিক বয়স ইসলাম শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে, বা এর আগে করা যাবে না, বা এর পরে করা যাবে না। বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে। যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে, যদি তার বিয়ে না করলে গুনাহে লিপ্ত হন, বিয়ে করার সামর্থ্য থাকে। বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে, কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত। অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে। এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা জায়েজ হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। তানজিলা ইসলাম, আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো এই প্রসাধনী রিলেটেড। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়, শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামে কি আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে এই প্রসাধনীর। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণা প্রসূত বিষয় না, এটার উপরে বহু গবেষণা রয়েছে, বহু আপনার বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই, অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, সৌদি আরবের উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউএতে এবং অন্যান্য উলামায়ে কেরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাধনীতে সেটি আমাদের দেখতে হবে। এমডি একে নীরব আপনি লিখেছেন, আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? হবে। যদি আপনার ঈদের পরে কোরবানির আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, আপনি করবেন, সে প্ল্যানও থাকে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক উলামায়ে কেরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না। এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন, বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা,
গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসে বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী থেকে স্বামী একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। অপর্ণা আপনি লিখেছেন, ওযুতে কয়বার মাথা মাসা করতে হয়? 3 বার নাকি 1 বার? 1 বার মাথা মাসা করতে হয়, পুরো মাথা 1 বার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা 1 বার করলেই চলবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। হারিল সাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো যাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ যাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস, এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে, ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, আত্মীয়র ভাগ আত্মীয়কেই দিতে হবে। আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ, অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই এর কারণে। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে
কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার ঘরে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাপ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলে অন্য 10 জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত।